টেইলরিং নিয়ম অনুযায়ী সর্বপ্রথম জানতে হয় পোশাকের নাম হচ্ছে বাচ্চাদের বেবি টেপ। এটাকে পিনাফুর বলা হয়, বেবি টেপ, অনেক আঞ্চলিক ভাষায় বলে বাচ্চাদের নির্মা। কি এটা? এই পোশাক তৈরি করতে হলে দুইটা মাপ নিতে হবে। মাপের নাম যথাক্রমে লম্বা এবং ছাতি। লম্বার মাপ আপনি নেবেন কাঁধ থেকে নিচে যতটুকু পড়ে। এই জামাটা হচ্ছে ছোট বাচ্চারা যে পরে নেন, এটা আর শর্ট পরে, আবার বড় হলে একটু লম্বা, আর হাঁটুর উপরে পড়ে। আর ছাতি হচ্ছে বুকের মাপ। ছাতি হচ্ছে কিসের মাপ? বুকের মাপ, মানে বডির মাপ। বডিকে কি বলা হয়? ছাতি মাপ। আর যারা পরে আসছেন বাকি আছেন, আবার সবার সৌজন্যে দেখাই দিই। আচ্ছা ঠিক আছে, বড় হোক ছোট হোক ওরা দেখে যাক। বড় হোক ছোট হোক, সোজা বুকের উপর দিয়ে 4 আঙ্গুল ভিতর দিয়ে এইভাবে করে মাপ নিতে হবে। 4 আঙ্গুল ভিতর দিয়ে ছাতির মাপ নিতে হবে। কিসের মাপ নিতে হবে? এইভাবে করে ছাতির মাপ নিতে হবে। কার থেকে লম্বা? এই দুইটা মাপ নিয়ে আপনারা দেখবেন, এই ছাতির মাপ আপনারা দেখবেন। এই দুইটা মাপ দিয়ে আজকের এই পোশাক হবে। 1 নং পার্ট লম্বা হবে কাস্টমারের ছাতির মাপ। কিসের মাপ? ছাতির মাপে 4 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি। 24 কে 4 দিয়ে ভাগ দিলে হয় 6। কত হয় পরে লিখবেন। 24 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 ইঞ্চি বাড়ালে হয় কত? 8। 1 নং পার্ট লম্বা হবে কাস্টমারের যে ছাতির মাপ থাকবে, বডির মাপ থাকবে, তার 4 ভাগের 1 ভাগ প্লাস কয় ইঞ্চি? 2 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিলেও কোনো সমস্যা নেই। তো আপনারা সূত্র, এটা হচ্ছে 1 নং পার্ট। এটা কয় নং পার্ট? 1 নং পার্ট। আর এটা হচ্ছে 2 নং পার্ট। এটা হচ্ছে 2 নং। তো আমরা সূত্র লিখতে পারি 1 নং। সূত্র 1 নং 1 নং। তাহলে 1 নং পার্ট লম্বা হবে কিসের মাপে? বলেন। লম্বা ছাতির মাপে। কিসের মাপে? ছাতি মানে হচ্ছে বডি। ছাতির মাপে কয় ভাগের কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি। 2 নাম্বার আছে এই যে গলা। এই গলার আবার দুইটা স্টেপ আছে। এটা হচ্ছে চওড়া আর এটা হচ্ছে লম্বা, নাকি? মানে একটা হচ্ছে ডিপ, গলার ডিপ। এটাকে আমরা বলি শুধু গলা। গলার ডিপটাকে কি বলি? শুধু গলা। আর পাশটাকে বলা হয়, চওড়াটাকে বলা হয় পুট গলা। কি বলা হয়? আপনারা লেখার জন্য অস্থির না হয় আমার কথা শুনুন। লেখা তো বোর্ডে থাকে, বোর্ডে থাকে না? তাহলে গলা এই ডিপ হবে, অর্থাৎ গলার ভিতরে এই নিচের দিকে ডিপ হবে 3 থেকে 4 ইঞ্চি। 3 থেকে 4 ইঞ্চি। আর একটা বলা যায় ছাতির মাপের 6 ভাগের 1 ভাগ। এটা ওইভাবে না নিয়ে আপনারা 3 থেকে 4 ইঞ্চি। 3 থেকে 4 ইঞ্চি। তাহলে আমরা লিখতে পারি 2 নাম্বার দিয়ে গলা। এই যে গলা, গলা মানে গলার ডিপ। গলা মানে কি? গলার ডিপ। বাচ্চাদের জন্য 3-4 ইঞ্চি কমান নিয়েই হলো। 3 নাম্বার লিখবে গলার এই চওড়াটাকে বলা হয় পুট গলা। কি বলা? পুট গলা। কি গলা বলা হয়? পুট গলা মানে গলার চওড়াটা 1.5 থেকে 2 ইঞ্চি। 1.5 থেকে 4 নাম্বার। এই পুট গলা বুঝছেন? এই যে 2 ইঞ্চি, এই যে। আর এই যে জায়গাটা, এটাকে এই যে অংশটা, এটাকে বলা হয় ফিতা। কি বলি আমরা? কাঁধে এই যে ফিতা বরাবর হাতা যেটা থাকে, এটাকে আমরা পুট লাইন বলি না, কারণ এটা হাতা হয় না। এই ফিতা হবে, ফিতা যদি চিকন পড়েন তাহলে নেবেন 2 ইঞ্চি, মোটা পড়লে নেবেন 2.5 ইঞ্চি। 2 থেকে 2.5 ইঞ্চি। 5 নাম্বার এই জায়গাটাকে বলা হয় মহড়া। কি বলা হয়? মহড়া কি, কোন জিনিসটাকে বলা হয় সেই জিনিসটা আমরা একটু জানি। মহড়া হচ্ছে, আমার দিকে তাকান সবাই। মহড়া এই যে জায়গাটা বগলের এই, অর্থাৎ পোশাকের যেখানে হাতা লাগানো হয়। আমাকে যদি প্রশ্ন করে মহড়ার সংজ্ঞাটা গুছিয়ে বলেন, তাহলে বলবো যেই পাটের সাথে, পোশাকের যেই অংশের সাথে হাতার বগল শেপ মিলিত হয় তাকে কি বলা হয়? মহড়া। পোশাকের এই সাইডটাকে বলা হয় মহড়া, আর এই সাইডটাকে বলা হয় মুহুরি। এটা এখানে হোক, এখানে হোক, যেখানে হোক, হাতার শেষ মাথার গেটটাকে বলা হয় মুহুরি, আর হাতার যেই সাইডটা লাগে যে পাটের সাথে সেটাকে বলা হয় মহড়া। এই মহড়া হবে কাস্টমারের এই ছাতির মাপ থেকে, বডির মাপ থেকে। ছাতির মাপে 6 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি অথবা 5-5.5 ইঞ্চি, অথবা কতটুকু? 5 অথবা 4। বলেন 5 অথবা 5.5 ইঞ্চি। তাহলে আমরা লিখতে পারি মহড়া ছাতির মাপে 6 ভাগের 1 ভাগ। কিসের মাপে? ছাতির মাপে 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি, প্লাস 1 ইঞ্চি। মহড়াটা বুঝছেন আপনারা কোনটা মহড়া? আচ্ছা, মহড়ার পর যেই জায়গাটা, এটাকে বলা হয় ছাতি। এটাই কি? বডি। ছাতি বা বডি। বাংলা ছাতি বলা হয়। বডিটা আমরা সবাই ভালো করে বুঝি, কিন্তু মূল বাংলা ভাষা হচ্ছে ছাতি। মূল বাংলা ভাষা কি? ছাতি। তাহলে ছাতির লাইন হবে কতটুকু? কাপড়টা হচ্ছে 4 পাট। কয় পাট? 2 ভাগ 4 পাট। সেই তো মাপটা হবে 4 ভাগ। কয় ভাগ? ছাতির লাইন হবে 6 নাম্বার লিখবো ছাতির লাইন। ছাতির লাইন সকল পোশাকের বেলায় একই সিস্টেম। যতগুলি পোশাক আছে এই নিয়মটা মনে রাখবেন। ছাতির লাইন ছাতির মাপের 4 ভাগ। কয় ভাগ? ছাতির মাপের। কিসের মাপে? ছাতির মাপের। এখানে বসে মুখস্থ করে যাবেন, বাসায় বসে মুখস্থ করা লাগবে না। 4 ভাগের 1 ভাগ। আর এটা মুখস্থ করলেও হবে না। প্লাস 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। 1 ইঞ্চি অথবা, আপনাদের মিলাই দিই। ছাতির মাপ হচ্ছে 24,
4 ভাগ করলে হয় 6, 4 ভাগ করলে কত হয় 6। আর যদি আপনি 1 থেকে 1.5 ইঞ্চি বাড়াই নেন তাহলে হয় 7 অথবা 7.5, 7 অথবা 7.5। হইছে এটা? হ্যাঁ, 7 মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 থেকে 1.5 ইঞ্চি। তো এখানে আছে 7.5 আর এখানে হচ্ছে 7 ইঞ্চি। এই পোশাক হবে কয় ভাজে কয় পার্ট বলেন আপনারা? 2 ভাজে কয় পার্ট? আমি সংক্ষেপে লিখি, 2 ভাজে কয় পার্ট? 2 পিস। আপনারা লিখি না 2 ভাজে 4 পার্ট 2 পিস। আমি এবার সূত্র 2 নম্বরের সূত্র লিখব। এখানে যে 2 সূত্র, এই জিনিসটা লিখব আমরা। সূত্র হচ্ছে 2 লম্বা, এটা 22 ইঞ্চি। লম্বা কত দেখা যায় এখানে? 22 ইঞ্চি। কিভাবে হলো? এটাকে বলা হয় চওড়া লাইন। কি লাইন বলা হয়? চওড়া লাইন। আর নিচেরটাকে বলা হয় হেয়ার লাইন। 2 ভাজে 4 পার্ট। 2 ভাজে এটার জায়গা আছে, এইভাবে লিখে দিই। 4 পার্ট সমান সমান 2 পিস। কয় পিস? 2 পিস। আগে একটু আপনাদেরকে বলে দিই, যারা নিয়মিত ঘরে বসে এই প্রশিক্ষণ নেবেন, কারো কাছে যেতে হবে না, খুব সহজে প্রশিক্ষণ নিতে, একদম একাডেমিক পর্যায়ে সহজ প্রক্রিয়ায় প্রশিক্ষণ নিতে ওমেন্স ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আচ্ছা, এবার আসেন আপনারা, এটা যারা অনলাইন থেকে দেখবে তাদেরকে এই দুইটা 14 এবং 22 কিভাবে হলো সেই জিনিসটা আমরা একটু জানি। 28 হচ্ছে লম্বা, 28 থেকে আপনি 8 ইঞ্চি কেটে ফেলছেন। কয় ইঞ্চি কাটছেন? কোনটা কাটছেন? উপরের অংশ। কোনটা কাটছেন? অর্থাৎ কাট থেকে আপনি মাপ নিয়ে 28 ইঞ্চি মাপ নিয়েছেন, তার থেকে উপরের অংশ 8 কেটে ফেলছেন। এটা কমে গেল না? আবার নিচে যে বর্ডার লাগবে না? আবার এই দুই পার্টে মিলাবেন, এখানে কাপড় যাবে না? সেই তো 2 ইঞ্চি বাড়তে। কয় ইঞ্চি? তাহলে কথাটা লিখবে এইভাবে, লিখতে হবে কিভাবে? লম্বার মাপ। কিসের মাপ? লম্বার মাপ বিয়োগ, অর্থাৎ মাইনাস 1 নং পার্ট। মাইনাস কি? 1 নং পার্ট। মাইনাস কি? 1 নং পার্ট প্লাস 2 ইঞ্চি। প্লাস কয় ইঞ্চি? প্লাস 2 ইঞ্চি। 2 নম্বর চওড়া। এটা তো কুচি হবে। কুচি হবে না? আচ্ছা, কুচি যদি দেন, নিচে উপরের কাপড় চাই, নিচের কাপড় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। সেই তো চওড়া হবে চওড়া লাইন আর লিখলাম না, চওড়া কুচির লাইনের ডাবল। কুচির লাইনের বাংলায় ডাবলকে দ্বিগুণ বলা হয়। কি বলা হয়? দ্বিগুণ। দেখেন বোর্ডের দিকে তাকান একটু। এখানে আছে 7, কত? এখানে আছে কত? 14। অর্থাৎ এখানে যা থাকবে তার ডাবল। তার কি? ডাবল। এখন কেউ যদি প্রশ্ন করে এখানে 7 14 তাহলে এতটুকু হয় কেন? এটা তো আরো বেশি হওয়ার কথা। আরে বাবা, এটা তো আমি দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি বোর্ডে, বল এতটুকু হবে। ডাবল হলে কুচি বেশি হবে। কি হবে? 1 ইঞ্চি যদি কম হয় তাতে কোনো সমস্যা নাই, বেশি হলেও কি নাই? সমস্যা নাই। ঘের 3 নম্বর হচ্ছে ঘের হবে চওড়া সমান। ঘের কতটুকু হবে? চওড়া সমান মানে 14। চওড়া সমান সবার বেলা 14 হবে। 2 ভাজে 4 পার্ট 2 পিস। এখন এটা আমরা কাটিং এবং সেলাই শিখব। আর কাপড় ঢালি কি করবেন? বাচ্চাদের বডির মাপ চওড়া বেশি না কম? বলে না কেন? চওড়া বেশি না কম? যেহেতু কম, সেহেতু এই যে বহর বা চওড়া আছে না, চওড়ার দিকে 2টা বাজ দিবেন। কোন দিকে দিবেন? চওড়ার দিকে 2টা বাজ দিবেন উপরের অংশ কাটার সময়। এক কথায় 1 নং পার্ট কাটার সময় চওড়ার দিকে 2 বাজ দিবেন। কোন দিকে বাজ দিবেন? তারপর এই যে বাজ লাইনটা আছে, এই যে এই সেটটা বাজ লাইনটা, এটা নিচের দিকে ধরবেন। কোথায় ধরবেন? তারপর এখান থেকে আবার একটু বলে দিচ্ছি, 3 থেকে 4 ইঞ্চি মহড়া হবে 7 মাপের 6 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি। লম্বা হবে 7 মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি। 2 ইঞ্চি। 2 ভাজে 4 পার্ট 2 পিস। 2 ভাজে 4 পার্ট 2 পিস। এবার আমি এটাকে কেটে ফেলব। দেখুন সেলাই হয়ে গেছে। সেলাই হওয়ার পরে কেমন হয়, এই যে নিচের পাটের সাথে উপরের পাট মিলিয়ে কুচি দিয়ে দেওয়া হয়েছে। এরপর শুধু এই যে কাঁধের যে ফিতার অংশটা সেলাই দিয়ে দিতে হবে, 2 সাইড সেলাই দিতে হবে এবং নিচের বর্ডার সেলাই করে দিতে হবে। তো আপনার নির্দিষ্ট মতামত যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানিয়ে দিন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।